বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমাদের মন্দিরে, মার্গেটা সৎসঙ্গ বিহার মন্দিরে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আসবেন। সত্যি অনেক খুশি, তো তাই একবারে রেডি হয়ে ব্লগটা শুরু করলাম। সঙ্গে থাকো, অনেক কিছু দেখতে পারবে। আমি আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভীষণ আনন্দ লাগছে যে দেওঘরে গিয়েছিলাম, আজকে ওনাকে এখানে দেখতে পাবো। সত্যি মনটা ভীষণ আনন্দ, বলে বোঝাতে পারছি না। অনেক মায়েরা, দাদারা আসবে, মন্দির পুরো মানে উৎসবে মুখর হয়ে উঠেছে, আর এত সুন্দর সেজেছে মন্দির। চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। বলো জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমরা আসলাম মন্দিরে সবাই, অনেক খুশি সত্যি। দেখো মায়েরা কত সুন্দর সুন্দর রেডি হয়ে বসেছে সব। যাচ্ছি, গিয়ে ওদিকে একটু দাঁড়াই। এদিক দিয়ে জয়রামপুর যাবেন, আমরা একটু দেখি এদিক দিয়ে। মায়েদের ভিড়। ঠাকুর মহেশ্বর, ঠাকুর আমার মাতা পিতা, ঠাকুর আমার গুরু, ঠাকুর আমার ব্রহ্মা বিষ্ণু, ঠাকুর মহেশ্বর, ঠাকুর আমার মাতা পিতা, ঠাকুর আমার গুরু, ঠাকুর আমার। এখানে রাজীবদা ছিল না। শুভ সন্ধ্যা বন্ধুরা, বাড়িতে এসেছি, এসে ফ্রেশ হয়ে আবার
ড্রেস পরে নিয়েছি, আমরা যাব এখন ডিগবয়, কারণ ওখানে উনি আছেন, আজকে নাইট স্টে ওখানে। তো আরও কিছুক্ষণ ওনার কথা শুনতে পারবো, ওনাকে দেখতে পারবো, তো তাই যাবো আর কি। আর এই যে চা হয়ে গেছে। আর উনি যখন মার্গেটা মন্দির থেকে বেরোচ্ছিলেন, সত্যি আমার এত কান্না পাচ্ছিল, মনে হচ্ছিল নিজেরই কেউ চলে যাচ্ছে, এতদিনের এত অপেক্ষা, কিছুক্ষণ সময় যে কীভাবে চলে গেল। এত সুন্দর কথা শুনতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম, যদিও সে সময় ভিডিও করা মানা ছিল। শুনেছি, আমি ভয়েস রেকর্ডিং করেছি, ওনার কথাগুলো শুনতে পারবো। সত্যি এত ভালো লাগলো যে এতদিনের একটা আশা, কবে থেকে আসবেন আজকে 13 বছর পর মার্গেটা মন্দিরে উনি আসছেন। সত্যি আমাদের পরম সৌভাগ্য যে আমরা ওনাকে এত সামনে পেয়েছি। তো চলো আবার ওনার দর্শন পাবো, ওনাকে দেখবো, ওনার কথা শুনবো। তাড়াতাড়ি চাটা খেয়ে বেরোবো, চলো। এই যে বেরোচ্ছি আমরা, অমিতাভ গেছে, গাড়ি স্টার্ট দিচ্ছে। আর একটা কথা কি বলবো জানো, এখন তো এক্সাম চলছে। আমি অনেক আগে যখন ডিউটি লিস্টটা বানিয়েছিল না হোমনাথ স্যার, তখনই আমি বলেছিলাম যে আমাকে না 12 তারিখে ডিউটি দেবে না, জানি না কেন আমার মুখ দিয়ে বেরিয়েছিল। আর সত্যি 12 তারিখটা বন্ধ পাওয়াতে আমার কত ভালো হয়েছে, সত্যি। মামপিওরা নেমে রাস্তা পার হচ্ছে। জয়গুরু। চলে আসলাম বাড়িতে। আর এখন কটা বাজে বাবা? 10:30 হবে। এই মাত্র বাড়ি এসে ঢুকলাম। অমিতাভ গাড়ি রাখতে গেছে, 11:15 হয়ে গেছে। আর এখন কিছু খেতেও ইচ্ছা করছে না, ওখানে বলেছিল, কিন্তু খারাপ লাগছে যে পূজনীয় অবিন দাদার সঙ্গে আমাদের রাস্তায় আমরা ওখানে জয়গুরু বললাম, উনি গাড়িতেই ছিলেন। ডিগবয় গিয়ে আর দেখা হলো না, কারণ এখন রাত্র হয়ে গেছে না, ওনারাও রেস্ট করবেন। তো কাল সকালে হবে দেখা, কিন্তু জানি না যেতে পারবো কিনা। ছেলে বলছে যাবে, তো কী করবো। আর যাক, আচ্ছা, তো দাদা ছিলেন, অনেকক্ষণ কথা শুনেছি ওনার, ভালো লাগছে। ডিগবয় মন্দিরে গেলাম, মায়েরা দাদারা পুরো ব্যস্ত আর কি। ওনাদেরও কত ভাগ্য না যে আচার্যদেব ডিগবয় মন্দিরে আছেন, স্টে করেছেন। আশা করছি আমরাও যাতে আগামীতে আচার্যদেবকে এখানে মন্দিরে আমরা পাই, রাত্রেবেলা থাকেন। সত্যি এটা আশা থাকলো, দেখা যাক। চলো বন্ধুরা, আজকে তাহলে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।